ওরে বাবা রে, উড়ে উড়ে হাড়গুলো কেমন যেন কটমট করছে। পেতনি হওয়া বড় জ্বালা। যাই, ওই তেঁতুল গাছটাতে গিয়ে বসি। পেতনি উড়ে উড়ে একটা বিশাল তেঁতুল গাছের ডালে গিয়ে বসলো। বেশ ভালো একটা জায়গা পেলাম। মনে হচ্ছে আশেপাশে মানুষের বাস। সামনে দেখছি একটা পুকুরও আছে। বেশ আয়েশ করে মাছ খাওয়া যাবে। পেতনি যখন মনের আনন্দে তেঁতুল গাছে পা ঝুলিয়ে হাসছিল, ঠিক তখনই পাশের বাড়িতে জালাল তার বউকে ডেকে বলল, এই কই গো গিন্নি, কোথায় গেলে? কি হয়েছে? এই সন্ধ্যার সময় এত চেঁচামেচি করছো কেন? আরে দেখো কি বড় মাছ এনেছি। এই নাও, তাড়াতাড়ি কেটে ফেলো দেখি, রাতে আমায় রেঁধে দেবে। এ বাবা, এই অসময়ে কেউ মাছ কিনে আনে? না বাবা না, আমি এখন মাছ টাছ কাটতে পারবো না। সে কি গিন্নি, এত শখ করে মাছটা আনলাম, কোথায় ভাবলাম তুমি হয়তো খুশি হবে, এখন তো দেখছি উল্টো। আরে বাবা, এই সন্ধ্যাবেলা কেউ মাছ কাটে? ওরে বাবা, শেষে যদি আমার পেতনি ধরে। না বাবা না। কি যে বলো গিন্নি, এখনকার দিনে ওসব আছে নাকি? যাও যাও, তাড়াতাড়ি মাছটা কেটে পুকুর থেকে ধুয়ে আনো দেখি, দেরি করো না। ধুর বাবা, তোমাকে নিয়ে হয়েছে যত জ্বালা, আর ভালো লাগে না। যাচ্ছি। আমি জানতাম আমার শখ তুমি কিছুতেই অপূর্ণ করতে পারো না। যাই, আমি বরং হাত মুখ ধুয়ে আসি। জালাল চলে যেতেই মালা মাছ কাটতে থাকলো। এই তো মাছ কাটা হয়ে গেছে, যাই এবার বরং পুকুর থেকে মাছগুলো ধুয়ে আনি। মালা পুকুর ঘাটে যেতেই মাছের গন্ধ পেয়ে পেতনির ঘুম ভেঙে গেল। কেমন মাছ মাছ গন্ধ পাচ্ছি মনে হচ্ছে। গ্রামে থাকার এই এক সুবিধে। কই দেখি তো, কে এলো পুকুর ঘাটে? ওরে বাবা, চারদিকটা কেমন ঘুটঘুটে অন্ধকার। লোকটা আমায় জ্বালিয়ে মারলো। রোজ রোজ অবেলায় মাছ আনা। তাড়াতাড়ি এগুলো ধুয়ে বাড়ি যেতে পারলেই শান্তি। রোজ রোজ মাছ, বাবা, বেশ বেশ। মনে হচ্ছে এবার একটা ব্যবস্থা করতে হবে, যাতে আমিও রোজ রোজ মাছ খেতে পারি। পেতনি হাসতে হাসতে এক লাফে মাটিতে নেমে এলো। ওরে বাবা, ওরে বাবা রে, আমি কি দেখছি? পেতনি, ওরে বাবা রে। ভয় পাচ্ছিস কেন? তোকে আমি মারবো না। তবে মাছ খাওয়ার যে আমার বড় স্বাদ। ঠিক আছে, তুমি এই মাছটা নিয়ে যাও। ও তবু আমায় ছেড়ে দাও। না বাবু না, এই একটা মাছে তো আমার চলবে না। আমার রোজ রোজ মাছ চাই। ওরে বাবা, রোজ রোজ মাছ? হ্যাঁ রে, তাই তো আমি এখানে এলাম। তাই বেশি কথা না বলে এদিকে আয় দেখি। না না, তুমি আমায় মেরো না। ধুর বাবু, বললাম তো তোকে আমি মারবো না। এই মানুষের ছাগুলো বড্ড বেশি কথা বলে। আয় দেখি, আয়। এই বলে পেতনি মালার শরীরে ঢুকে গেল, আর সাথে সাথে তেঁতুল গাছের ভেতর থেকে মালা কথা বলে উঠল। ওরে
ওরে বাবা, এ আমি কোথায় এলাম? ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। তোকে ছাড়লে আমার যে রোজ রোজ মাছ খাওয়া হবে না, তাই তুই ওই তেঁতুল গাছেই থাক, আর আমি গেলাম তোর বাড়িতে। এই বলে মালারূপী পেতনি মাছগুলো নিয়ে বাড়িতে চলে গেল। আরে গিন্নি তো এখনো এলো না, হলোটা কি? ওই তো গিন্নি এসেছে। কি গো গিন্নি, এত দেরি হলো কেন? মানে অন্ধকারে পথ ভুলে গেছিলাম। বলো কি গো, এতদিনের চেনা পথ ভুলে গেলে? যাকে মাছ ধুয়ে এনেছো? হ্যাঁ গো, এই তো এনেছি। বেশ, তাহলে যাও মাছগুলো ভেজে আনো দেখি। আচ্ছা, তুমি বসো, আমি এক্ষুনি ভেজে আনছি। কথাটা বলেই মালারূপী পেতনি রান্নাঘরে চলে গেল, আর সেখানে গিয়ে নিজের আসল চেহারায় ফিরে এলো। মাছের গন্ধে জিভটা কেমন লক লক করছে। মানুষের বউ হওয়া বড় ঝক্কি রে বাবা, এক্ষুনি ধরা পড়ে যাচ্ছিলাম। যাকে ওসব, তার আগে কটা কাঁচা মাছ পটাপট খেয়ে নি। এই বলে পেতনি গটগট করে কাঁচা মাছ খেতে লাগলো। এ বাবা, মাছ তো প্রায় শেষই করে ফেললাম। বেটা মানুষের ছাটা যদি বুঝে ফেলে। পেতনি এসব ভাবতেই বাইরে থেকে জালালের গলা শোনা গেল। ওই গো গিন্নি, হলো তোমার মাছ ভাজা? খিদেতে তো পেটটা একেবারে সো সো করছে। ধুর বাপু, মানুষের ছাতা আমার চেঁচাচ্ছে কেন? পাটা বরং ওই চুলার ভেতর ঢুকিয়ে দি, আর যে কটা মাছ আছে ভেজে ওকে শান্ত করি, তারপর সব দেখা যাবে। পেতনি নিজের গায়ে আগুন জ্বালিয়ে মাছ ভাজতে লাগলো। মাছ ভাজা এনেছো? হ্যাঁ গো হ্যাঁ, এই দেখো তোমার মাছ ভাজা। সে কি গো গিন্নি, এত বড় মাছ আনলাম আর এই কয়টা মাছ ভেজেছো? আর বলো না, আমি মাছ ভাজতে ভাজতে একবার যেই না বাইরে এসেছি, অমনি ভেতরে গিয়ে দেখি একটা বেড়াল এসে সব মাছ খেয়ে গেছে। আমি কি করবো বলো? আরে আরে কাঁদছো কেন? যা হওয়ার হয়েছে। আমি কাল আবার বাজারে গিয়ে বড় মাছ কিনে আনবো। সত্যি? হ্যাঁ গো সত্যি। এবার ভাত নিয়ে আসো দেখি। আমি কি শুধু মাছ ভাজা খাবো নাকি? মানে ভাত তো আমি রাঁধিনি। বলো কি গো, ভাত রাঁধুনি? সে কি? আসলে আমি একদম ভুলে গেছি, আমি এক্ষুনি রেঁধে আনছি। এই বলে মালারূপী পেতনি আবারও রান্নাঘরে চলে গেল। আশ্চর্য, হলো কি? গিন্নি এমন অদ্ভুত আচরণ করছে কেন? যাগ্গে, কি আর করা, এখন বসে বসে ভাতের অপেক্ষা করি। পরদিন সকাল হতেই মালারূপী পেতনি জালালকে বলল, হ্যাঁ গো, তুমি না বললে আজও মাছ আনবে? হ্যাঁ গিন্নি, আনবো তো। কিন্তু কখন আনবে? আরে সবে তো সকাল হলো, দেখি বাজারে যাই। তার আগে আমার খাবার নিয়ে এসো দেখি। খাবার? এখন আবার কি খাবে? সেই তো কাল রাতে ভাত খাওয়ালাম। সে কি গো গিন্নি, রাতের ভাত কখন হজম হয়ে গেছে, এখন খেতে দেবে না? আশ্চর্য তো, তোমার আবার কি হলো? কাল থেকে এমন অদ্ভুত আচরণ করছো যে। মানে আমার আবার কি হবে? দাঁড়াও, আমি ভাত আনছি। এই বলে মালারূপী পেতনি রান্নাঘরে চলে গেল। তোর বাপু, মানুষে যে তো বড্ড জ্বালায় পড়ে গেলাম। রোজ 3 বেলা ভাত রাঁধতে গেলে তো বড় জ্বালায় পড়ে যাব। কি আর করা যাবে, মাছের লোভে এটুকু তো করতেই হবে। এই বলে পেতনি নিজের পা চুলায় ঢুকিয়ে ভাত রাঁধতে থাকলো। ওই গো গিন্নি, কোথায় গেলে? এই দেখো, তোমার জন্য কত বড় মাছ এনেছি। মাছ? কই দেখি। হ্যাঁ গো দেখো, এই দেখো। জালালের হাতে বড় একটা মাছ দেখে মালারূপী পেতনির জিভ লক লক করে উঠল।
আরে অমন বিড়ালের মতো জিভ ঘোরাচ্ছ কেন? যাও তাড়াতাড়ি মাছটা কেটে রান্না করো দেখি। আর হ্যাঁ, ভাতটাও রেঁধো, পরে আবার বলো না ভাত রাঁধতে ভুলে গেছি। না না, কি যে বলো, আমি এক্ষুনি ভাত আর মাছ ভেজে আনছি। এই বলে মালারূপী পেতনি মাছটা নিয়ে রান্নাঘরে চলে গেল। এই যা, গিন্নি তো সবজির ব্যাগটাই ফেলে রেখে গেছে। যাই রান্নাঘরে গিয়ে দেখে আসি। জালাল এই বলে রান্নাঘরের দিকে যেতে লাগলো। ওদিকে পেতনি তার পা চুলায় ঢুকিয়ে ভাত রাঁধতে থাকলো আর বলল, মানুষের বাচ্চাটার ভাত হোক আর আমি বড় ততক্ষণে এই মাছটা সাবার করি। পেতনি যখন মনের আনন্দে পা চুলায় ঢুকিয়ে মাছ খাচ্ছিল, ঠিক তখনই জানালা দিয়ে জালাল সব দেখে ফেললো। এ কি, আমি কি দেখছি? এর মানে পেতনিটা আমার বউ সেজে এসেছে। হাই 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 হাই, তাহলে আমার গিন্নি কোথায়? না না, আমাকে এক্ষুনি সাধু বাবার কাছে যেতে হবে। জালাল একথা বলেই এক দৌড়ে সাধু বাবার কাছে চলে গেল। এগিরে জালাল, এমন হাবাচ্ছিস কেন? কি হয়েছে? এই সর্বনাশ হয়ে গেছে বাবা, সর্বনাশ হয়ে গেছে। আরে বাবা, কি হয়েছে সেটা বল দেখি। সাধু বাবার প্রশ্নে জালাল এক এক করে তাকে সব কথা খুলে বলল। সব শুনে সাধু বাবা বলল, চিন্তা করিস না, আমি এক্ষুনি চোখ বন্ধ করে দেখছি তোর বউ এখন কোথায় আছে। এই বলে সাধু বাবা চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগলো। দেখেছি, সব দেখেছি। ওই শয়তান পেতনি তোর বউকে তেঁতুল গাছে রেখে নিজে তোর বউ সেজেছে। হাই হাই, আপনি কি বলছেন? তাহলে এখন কি হবে? চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। এই বলে সাধু বাবা আবারও চোখ বন্ধ করে মন্ত্র পড়তে লাগলো। আর সাথে সাথে তার হাতে একটা বিশাল মাছ চলে এলো। এই রে ধর, যে করেই হোক এই মন্ত্রপুত মাছ যদি একবার ওই পেতনিকে খাওয়াতে পারিস, তাহলেই তোর বউ আবারও ফিরে আসবে আর ওই পেতনিও ভস্ম হয়ে যাবে। কিন্তু বাবা, আমি কি করে এই মাছ ওকে খাওয়াবো? ও যদি আমার ক্ষতি করে। না রে বোকা, ও তোর কোনো ক্ষতি করবে না, কারণ মাছ খাওয়ার লোভেই ও ওখানে এসেছে। এই ধর, আর এক্ষুনি এটা বাড়িতে নিয়ে যা। আচ্ছা বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। এই বলে জালাল মাছটা নিয়ে বাড়িতে চলে গেল। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? হ্যাঁ গো, ডাকছো কেন? আর কোথায় গেছিলে তুমি? আর বলো না, আমি তো বাজারে গেছিলাম। এই দেখো, তোমার জন্য আরো একটা মাছ এনেছি। আবারও মাছ এনেছো? হ্যাঁ গো হ্যাঁ, তুমি আমার 10টা না 5টা না, একটা মাত্র বউ, আর তুমি মাছ খেতে চেয়েছো, আমি মাছ আনবো না? এই ধরো, যাও এইটাও ভেজে আনো। এক্ষুনি আনছি। এই বলে মালারূপী পেতনি মনের আনন্দে মাছটা নিয়ে রান্নাঘরে চলে গেল। আর জালালও তার পেছন পেছন যেতে লাগলো আর রান্নাঘরের জানালা দিয়ে সবটা দেখতে লাগলো। মানুষ সেজে তো বেশ ভালোই হয়েছে। রোজ 3 বেলা মাছ খেতে পাচ্ছি। দেরি না করে এই মাছটাও খেয়ে ফেলি। এ কথা বলেই যেই না পেতনি মাছে কামড় বসালো, সাথে সাথে তার সারা শরীরে আগুন ধরে গেল। ওরে বাবা রে, ওরে বাবা রে, মরে গেলাম রে, আমার সারা শরীর জ্বলে গেছে রে। পেতনির চিৎকার শুনে জালাল রান্নাঘরে গিয়ে বলল, কি ভেবেছিলি শয়তান পেতনি? আমার বউ সেজে থাকলে আমি কখনো টের পাবো না? ওরে বাবা রে, ছেড়ে দে আমায়। বেশ, ছেড়ে দেব, তার আগে আমার বউকে ফেরত দে। আচ্ছা, দিচ্ছি। ওরে বাবা রে। পেতনি যন্ত্রণায় ছটফট করতে করতে মন্ত্র পড়তে লাগলো। আর সাথে সাথে জালালের বউ মালা সেখানে চলে এলো। ওই তো আমার গিন্নি। ওগো, অবশেষে তুমি আমাকে ওই পেতনির হাত থেকে বাঁচালে। আমি জানতাম একদিন না একদিন তুমি ঠিক আমাকে বাঁচাবে। ওরে বাবা রে, মরে গেলাম রে। এখন তো তুই তোর বউকে পেয়েছিস, এবার তো আমাকে ক্ষমা করে
আর না, তোর কোনো ক্ষমা নেই। তুই আমাদের অনেক ক্ষতি করেছিস, তার একটাই শাস্তি মৃত্যু। তাই তোর বেঁচে থাকার হবে না। ঠিক বলেছো, ও আমাকে অনেক কষ্ট দিয়েছে। একথা বলার সাথে সাথে পেতনি আগুনে ভস্ম হয়ে গেল। আর এভাবেই জালাল মালাকে পেয়ে আবারও সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো।